রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তৌহিদি জনতার ব্যানারে জুমার নামাজের পর এই হামলা চালানো হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাজশাহীর পবায় আজিজের খানকাতেও হামলার ঘটনা ঘটেছে, সেখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। রাজবাড়ীর গোয়ালন্দ জুমার নামাজের পরই নুরাল পাগলার দরবার ও বাড়ির কাছে অবস্থান নেয় তৌহিদি জনতার ব্যানারে বহু মানুষ। এক পর্যায়ে দরবারের গেট ভেঙে প্রবেশ করে ভেতরে, ভাঙচুরের পাশাপাশি আগুন দেয় তারা। বহু বছর ধরে এই দরবারটির কার্যক্রম চলে আসছে। বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, নুরাল পাগলা মারা যাওয়ার পর তাকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে কবর দেওয়া হয়। মাজারের আকার ও রং করা হয় কাবার আদলে। এতেই ক্ষুব্ধ হন তারা, যার রেশ ধরে অনেকদিন ধরেই বিরাজ করছিল উত্তেজনা। আজকে নুরাল পাগলের আস্তানা ভেঙে তছনছ করে দিয়ে তার লাশকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আদলে কবর দেওয়া হয়, কফিনে করে, সেই আদলে ওকে কফিনে করে বাক্সের মধ্যে রাখা হয়েছিল। প্রায় 80 দশক থেকে এই নুরাল পাগলা ইমাম দাবি করে আসছিলেন। ভাঙচুর ও আগুন দেওয়ার খবরে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। উত্তেজিত জনতা দরবার থেকে দূরে সড়কে আগুন জ্বেলে বিক্ষোভ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের মোট 3টি গাড়িতে ভাঙচুর করা হয়। তৌহিদি জনতার ব্যানারে ইমান ও আকিদা রক্ষা কমিটি তাদের একটি এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি আনসার ক্লাব মাঠে শান্তিপূর্ণ সমাবেশের কথা ছিল। তারা উশৃঙ্খলভাবে এখানে পরবর্তীতে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন, এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে অগ্নিকাণ্ড ঘটায়। এদিকে রাজশাহীর পবাতে আজিজ ভান্ডারী খানকা শরীফে ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, প্রতি বছরই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 3 দিন ব্যাপী আয়োজন থাকে দরবারে। তবে এবছর একটি পক্ষ স্থানীয়দের উস্কে দিয়ে দরবারে হামলা চালায় বলে দাবি করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।